আব্বা স্কুলে গিয়ে কারোর সাথে ঝামেলা করবা না, ভালো করে পরীক্ষা দিবা। ঠিক আছে গিন্নি, তাড়াতাড়ি বার করে দাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, পরীক্ষা আছে। এই তো হয়ে গেছে, আসছি, মাথার কাছে গেলেই হয়ে যাবে। ভালো করে পরীক্ষা দিবা। ঠিক আছে না, দাঁড়াই, পরীক্ষা থেকে দেরি হয়ে যাবে। তিন ঘন্টা পরে ও সাহেব, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে মা। তোমরা দুজনে হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। 10 বছর পরে। আব্বা কি হলো সাহেব, বল। আব্বা আমি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছিলাম। 5 লাখ টাকা দিতে হবে, তারপরে আর চাকরিটা পাওয়া যাবে। 5 লাখ টাকা? তুমি এত চিন্তা কেন করছো? আমাদের পাশের জমিটা বিক্রি করলে তো 5 লাখ টাকা হয়ে যাবে, সেটা থেকে চাকরিটা হয়ে যাবে। কি করে নিছো? আমার এদিকে শোন, কি করে চিন্তা করছ না, টাকা আমি জোগাড় করে দেবো। 5 দিন পর। তাহলে 10 লাখ টাকা বাইরে গিয়ে ঘরে থাকবি, অত্যাচার করবি, মাঝে মাঝে বেড়াতে আসবি। ঠিক আছে আব্বা, মারছে তাহলে। ঠিক আছে, সাবধানে যা। অনেক দূর হয়ে গেল, সাহেব তো একদিনে বাড়িতে আসলো না। তুমি যাও না, আমি সাহেবের জন্য খাবার তৈরি করে দিচ্ছি। দাদা, এখানে সাহেব চাকরি করে, সাহেবকে একটু ডেকে দেন, ওর লেগে খাবার লেসছি। ঠিক আছে, আপনি দাঁড়ান, ডেকে নিয়ে আসছি। স্যার, আপনাকে একটা বয়স্ক লোক ডাকছে, দেখা করতে এসছে। আসেন। চলো, আমি যাচ্ছি। আরে বাবা, তুমি এখানে? চলো চলো, ওদিকে চলো। আরে তুমি এখানে কেন খাবার নিচ্ছ? আমার একটা মান সম্মান নাই? তুমি বাড়ি যাও। কাল মেয়েটা কি করবো? যে ছেলেকে আমি ছোট থেকে বড় করলাম, মানুষ করলাম, সেই ছেলে আমার খাবার গুলো খেয়ে যাচ্ছে। আজকালকার ছেলেপেলেরা বৃদ্ধ বয়সে মা বাবাকে দেখছে না, তাই জন্য আমরা একটি সামাজিক ভিডিও বানালাম। যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।